আজকে আমরা ফাংশন বা ম্যাপিং সম্পর্কে জানব। এই ম্যাপিং এর বাংলা কথা হচ্ছে অপেক্ষক। অপেক্ষক আর কিছুই নয়, একটা স্পেশাল রিলেশন। তো রিলেশনটা কেমন সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা দুটো নন এমটি সেট নিচ্ছি এ আর বি। নন এমটি মানে শূন্য নয়, অশূন্য দুটো সেট নিচ্ছি এ আর বি। এখন এ সেটের একটি এলিমেন্ট তিনটা আমাদের কি হতে পারে, এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেটেড হতে পারে একটা রিলেশন দ্বারা। আবার এ সেটের একটা এলিমেন্ট বি সেটের কোনো এলিমেন্টের সাথে রিলেটেড নাও হতে পারে। আবার হতে পারে আরেকটা অপশন, এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্টের সাথে আমাদের রিলেটেড হতে পারে। এখন ম্যাপিং বা ফাংশন হচ্ছে, যদি একটু ভালো করে বুঝে নিতে হবে, যদি এ সেটের সবকটা এলিমেন্ট, আবারও বলছি কিন্তু এ সেটের সবকটা এলিমেন্টের কোনো একটা বাদ গেলে হবে না, যদি এ সেটের সবকটি এলিমেন্টের জন্য আমাদের বি সেটে একটি ডেফিনিট একটা করে এলিমেন্ট পাই, যদি এ সেটের সবকটা মানে অল এক্স বিলংস টু এ, সমস্ত এক্স এর জন্য যদি আমরা বি সেটে একটা করে নির্দিষ্ট এলিমেন্ট পাই, তাহলে বলবো এফ হচ্ছে একটা ম্যাপিং। আমি আরো ভেঙে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, আসছি পরে পরে। তাহলে কি বললাম আরো একবার বলি, যে এ সেটের সবকটা এলিমেন্ট কিন্তু বি সেটের সাথে রিলেটেড হতে হবে, কোনো একটা এলিমেন্ট বাদ গেলে সেটা ম্যাপিং হবে না। আমরা এর আগে যখন রিলেশন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে আমাদের কথার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এ সেটের মধ্যে আমার -2, 2, 1 এগুলো রয়েছে, আর বি সেটের মধ্যে কথার কথা মনে করো আমার 2 আছে আর 4 আছে। খেয়াল করো, আমি যদি এরকম ভাবে ম্যাপিংটা ডিফাইন করি, আমাদের তো ম্যাপিং হচ্ছে একটা রিলেশন, সেটা ডিফাইন করতে হয়। সেই রিলেশনটা আমরা এই ম্যাপিংটা সাধারণত এফ দিয়ে প্রকাশ করা হয় এবং লেখা হয় এইভাবে, এফ ইজ আ ম্যাপিং ফ্রম এ টু বি, এইভাবে লেখা হয়। তো যদি এরকম ভাবে প্রকাশ করি যে y ইকুয়াল টু fx ফর x বিলংস টু a, মানে x এতে থাকার জন্য আমার y মানে b এর এলিমেন্ট y সমান কি হবে, সরি fx সমান হচ্ছে মডিউলাস x। আমাদের অ্যাকচুয়াল হচ্ছে এই যে y, আমাদের b সেটের যে এলিমেন্ট y সেগুলোকে আমরা fx লিখি, কারণ f টা যেহেতু ম্যাপিং, আমরা f টা কি করছে, x এলিমেন্টটাকে এনে fx করে সে ছাড়ছে। তো আমরা এই b সেটের এলিমেন্ট y কে আমরা fx আকারে লিখতে পারি। যাই হোক, আমরা ম্যাপিংটা ডিফাইন করেছি যে fx সমান হচ্ছে মডিউলাস x। মডিউলাস x মানে হচ্ছে আমাদের a সেটে যে এলিমেন্ট গুলো রয়েছে, খেয়াল করো -2 এর মডিউলাস করলে 2 হবে। দেখো তাহলে -2 এলিমেন্ট এখানে আমাদের 2 এর সাথে রিলেটেড হয়েছে। আচ্ছা, 2 সংখ্যাটা মডিউলাস সেটাও 2, তাহলে 2টাও আমাদের এখানে 2 এর সাথে রিলেটেড হয়েছে। তো আর 1টার মডিউলাস করলে খেয়াল করো 1, কিন্তু সেটা আমাদের বি সেটে নেই। সুতরাং আমাদের এ সেটের 3টা এলিমেন্ট সব বি সেটের কোন একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে রিলেটেড হতে পারলো না, একটা এলিমেন্ট বাদ পড়ে গেল। সুতরাং এখানে কিন্তু এফটা ম্যাপিং হলো না। কিন্তু যদি আমাদের ইন কেস যে বি সেটের মধ্যে যদি 1টা থাকতো, তাহলে পরে কি হতো, তাহলে আমাদের মডিউলাস 1 সমান 1 হতো, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ সেটের 3টা এলিমেন্টেরই আমাদের বি সেটে একটা করে এলিমেন্ট রয়েছে। তো সেখানে আমাদের আমরা আগের রিলেশন চ্যাপ্টারে পড়েছিলাম ডোমেন অফ এ। এখানে ডোমেন অফ এ অ্যাকচুয়ালি আমি নিয়েছি -2, 2 এবং 1, আর রেঞ্জ অফ এ, এটাকে ডোমেন অফ এ না লিখে ডোমেন অফ এফ লেখা যায়, এফটা যেহেতু আমাদের ম্যাপিং। আর রেঞ্জ অফ এফ এখানে হচ্ছে আমাদের, আমরা পেয়েছি কত, 2, এটাও 2, এটাও 2, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1, 2। খেয়াল করো, এই যে এক্সাম্পলটা দিয়েছি, এক্ষেত্রে আমাদের এই যে রেঞ্জ সেটটা দেখো সাবসেট হয়ে গেছে বি এর, কারণ এর মধ্যে 4 আছে, কিন্তু 4 এলিমেন্টটার কোনো
x এর জন্য আমাদের কোনো x নামক এলিমেন্টের সাথে রিলেটেড নয়। এমন হতে পারে যে b সেটের কোনো একটি এলিমেন্ট আমাদের a সেটের সাথে রিলেটেড হলো না, তাতে কোনো যায় আসে না, কিন্তু a সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে একটা করে নির্দিষ্ট যেন আমরা এলিমেন্ট b তে খুঁজে পাই। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এফটা হচ্ছে তাহলে একটা ম্যাপিং ফ্রম a টু b, এবং সেক্ষেত্রে আমাদের রেঞ্জ যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এই রেঞ্জটাকে আমাদের আবার ইমেজও বলা যায়, ইমেজ বলা যায়, রেঞ্জ সেটটাকে ইমেজ সেট অনেক সময় বলা হয়। তো ইমেজটা আমরা পেয়েছি এক্ষেত্রে 1 2, এবং সেটা দেখতে পাচ্ছি যে আমাদের বি সেটে সাবসেট হয়েছে। এমনও এক্সাম্পল আমরা পাবো, যদি খেয়াল করে এখানে বি সেটে যদি 4টা না থাকতো তাহলে তো আমাদের সাবসেট হতো না, এখানে আমাদের ইমেজ অফ এফ এটা সমান একদম ডিরেক্টলি বি সেটটাই হতো। তো আমি আরো দু একটা উদাহরণ বললে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তো ম্যাপিং তাহলে আরো একবার বলি, ম্যাপিং কি জিনিস? ম্যাপিং বা ফাংশন হচ্ছে আমাদের দুটো নন এমটি সেটের মধ্যে যদি এমন একটি রিলেশন খুঁজে পাই যেটার জন্য এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের বি সেটে একটা নির্দিষ্ট এ সেটের এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে প্রি ইমেজ। ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্ব, প্রি ইমেজ কথাটা বাংলা আমি একটু দেখে বলছি, সেটা হচ্ছে প্রাকবিম্ব। যাই হোক, এ সেট থেকে বি সেটে যে ম্যাপিং রয়েছে বলেছি, এ সেটে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে নির্দিষ্ট প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে নির্দিষ্ট এলিমেন্ট আমরা বি সেটে পাবো। তো এখানে আরো একটা কথা, সেটা হচ্ছে যে এ সেটের দুটো এলিমেন্টের সাথে বি সেটের দুটো বা একের অধিক এলিমেন্টের সাথে বি সেটের কোন একটি এলিমেন্টের রিলেশন থাকতে পারে। যেমন একটু আগে যে আমি উদাহরণটা নিয়েছিলাম, দেখলাম যে -2 আর +2 দুজনের মডিউলাস করলে কিন্তু আমাদের 2 হচ্ছে, মডিউলাস করলে আমাদের 2 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটো এলিমেন্ট আমাদের বি সেটের একটা এলিমেন্ট 2 এর সাথে আমাদের রিলেটেড, এটা হতে পারে। কিন্তু এমন কখনোই হবে না বি সেটের দুটো এলিমেন্ট এ সেটের একটা এলিমেন্টের সাথে রিলেটেড, তাহলে সেটা কিন্তু ম্যাপিং হবে না। এটাই হচ্ছে আমাদের ম্যাপিং এর ডেফিনেশন, যে এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের দুটো এলিমেন্ট কখনোই রিলেটেড হবে না, তাহলে সেটা ম্যাপিং হবে না। এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে হচ্ছে, আমি আরো একবার যদি আরো ভালো করে ভেঙে বলি, যে আমরা অ্যাকচুয়াল রিলেশন যে সেট ছিল সেই সেটের এলিমেন্ট গুলো একটা করে অর্ডার পেয়ার ছিল, সেই অর্ডার পেয়ার গুলো আমাদের তাহলে ম্যাপিং হবে তখন যখন, খেয়াল করো এখানে -2, এখানে 2, এখানে 2, এখানে 2, খেয়াল করো ডান দিকের এই যে এলিমেন্ট মানে ওয়াই পার্ট, এগুলোকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম, এই দুটো আমাদের সেম হতে পারে, কিন্তু এমন কখনো হবে না যে কোনো দুটো অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট দুটো সেম। কথা এখানে যা আছে এই প্রথম এলিমেন্ট দুটো সেম কখনোই হবে না। আমি এখানে দুটো সেট রেখেছি, এস সমান হচ্ছে 1 2 3 4 আর টি সমান এ বি সি ডি ধরে নিয়েছি দুটো সেট। তো বলছে লেট আস এক্সামিন দ্য ফলোইং রিলেশনস f1 f2 f3 f4 বিটুইন s এন্ড t। এখানে রিলেশন গুলো এখানে দিয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা ম্যাপিং আর কোনটা ম্যাপিং। এখানে খেয়াল করো আমরা f1 টা দেখছি, এখানে দেখো প্রথমটা 1 আছে, মানে s সেটের 1 t সেটের 1 এর t সেটের a এর সাথে রিলেটেড রয়েছে f1 আমাদের রিলেশন দ্বারা। ঠিক একই ভাবে দেখো 1 টা বলছে b এর সাথে রিলেটেড। দেখো আমাদের s সেটের একটা এলিমেন্ট b সেটের দুটো এলিমেন্টের সাথে কিন্তু রিলেটেড হতে পারে না। আমি থিওরিতে বলেছি যে আমার ডোমেন সেটের দুটো এলিমেন্ট বা একের অধিক এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে রিলেটেড হতে পারে, কিন্তু ঠিক উল্টোটা কিন্তু হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এলিমেন্টের ইমেজ হচ্ছে এ এবং বি দুটো পাচ্ছি, তাই এটা কিন্তু আমাদের ম্যাপিং নয়। f2
F2 তে দেখো 1a 2b 3c। দেখো আমার প্রথম সেটটাতে 4টি এলিমেন্ট রয়েছে, তাহলে 1 2 3 আমাদের F2 রিলেশন দ্বারা রিলেটেড, কিন্তু এই 4 এলিমেন্টটা রিলেটেড নয়। আমরা প্রথমেই বলেছি যে আমাদের সবকটি এলিমেন্ট রিলেটেড হতে হবে ডোমেন সেটের। যদি সবকটি এলিমেন্ট রিলেটেড না হয় তাহলে সেটা ম্যাপিং হবে না। তাহলে এক্ষেত্রে তোমার F2 ও কিন্তু তোমার ম্যাপিং নয়। এবার আসছি F3। F3 তে দেখো ডোমেনে 1 2 3 4 4টি এলিমেন্ট রয়েছে। এবার তোমার রেঞ্জে কে আছে, দেখো দুটো বি থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ দুটো এলিমেন্টের সেম ইমেজ হতে পারে। আর এখানে সি আছে, এখানে ডি আছে, তার মানে F3 হচ্ছে একটা ম্যাপিং বা ফাংশন। এবার F4 এ এসো। F4 এ দেখো 1 2 3 4 এবং তাদের ইমেজ হচ্ছে বি সি ডি এ, এটাও আমাদের একটা ম্যাপিং হতে পারে। এবার খেয়াল করো, আমি একটুখানি ছবিতে আঁকছি। F3 যেটা F3 তে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেঞ্জ সেটে কে কে আছে, বিসিডি। তাহলে এই বিসিডি রয়েছে, কিন্তু আমাদের টি সেটটার মধ্যে 4টি এলিমেন্ট ছিল এ বি সি ডি। তার মানে কিন্তু এক্ষেত্রে আমার রেঞ্জ সেটটা হচ্ছে আমাদের এই টি এর সাবসেট হচ্ছে। কিন্তু এই 4 নম্বর যে एग्जांपल দেয়া রয়েছে F4 এর ক্ষেত্রে দেখো তোমার রেঞ্জ সেট হচ্ছে এ বি সি ডি। তার মানে এক্ষেত্রে কিন্তু তোমার এ বি সি ডি সমান টি, তার মানে হচ্ছে রেঞ্জ সেট এবং রেঞ্জ বা কোডোমেন সেট আমাদের কিন্তু এখানে ইমেজ সেটটা একদম কোডোমেন সেটের সাথে মিলে যাচ্ছে। এরপরে আরো একটা एग्जांपल বলছি। বলা হয়েছে f সমান হচ্ছে xy অর্ডার পেয়ার, যেখানে আমাদের এগুলো সব রিয়েল নম্বর, xy হচ্ছে আমাদের রিয়েল নম্বর এবং এখানে বলা আছে y ইকুয়াল টু 1/x। তোমাকে পরীক্ষা করে বলতে বলেছে যে এই fটা কি ম্যাপিং হবে। তো আমরা থিওরিতে বলেছিলাম যে আমাদের দুটো নন এমটি সেটের ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কোডোমেন সেটে একটা করে যেন ইমেজ থাকে। তো এক্ষেত্রে আছে কি তোমার একটু দেখতে হবে। খেয়াল করো, তোমার ডোমেন সেটে কিন্তু 0 আছে, যেহেতু এটা বাস্তব সংখ্যা সেট তাহলে এর মধ্যে কিন্তু 0 রয়েছে। এবার এখানে 0 এর জন্য এখানে কোনো সংখ্যা পাচ্ছি কিনা একটু দেখে নি। খেয়াল করো, y সমান 1/x, তার মানে হচ্ছে 1/0, কিন্তু 1/0 তো আনডিফাইন্ড। সুতরাং আমরা বলতে পারি যে এখানে ডোমেন সেটে 0 সংখ্যাটা রয়েছে, যার কোনো ইমেজ আমরা পাচ্ছি না। সুতরাং আমাদের এটা কিন্তু ম্যাপিং নয়, কারণ আমাদের থিওরিতে বলা আছে যে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের যেন একটা করে ইমেজ পাওয়া যায়। আমি একটা এলিমেন্টের ইমেজ পাইনি, তার মানে কিন্তু আমাদের এটা দুটি ফাংশন কখন ইকুয়াল হবে। তো মনে করছি দুটো ফাংশন, একটা f আর একটা g, এই ফাংশন দুটো কখন ইকুয়াল হবে, যখন ডোমেন অফ a সমান ডোমেন অফ g হবে। তার মানে হচ্ছে f ফাংশনের ডোমেনটা যা হবে g ফাংশনের ডোমেনও তাই হতে হবে। এটা 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে for all x belongs to dA, তার মানে হচ্ছে ডোমেন অফ a বা ডোমেন অফ g, তার মানে সমস্ত x এই সেটে থাকার জন্য এটা হচ্ছে ডোমেন অফ a বা ডোমেন অফ g, যাই বলি না কেন দুটো। তো আমার সমস্ত x এর জন্য, ফর অল x এর জন্য fx সমান gx হতে হবে। তাহলে দুটি শর্ত, একটা হচ্ছে দুজনের ডোমেন, দুটি ফাংশনের ডোমেন সেম হতে হবে এবং fx সমান gx হতে হবে সমস্ত x ডোমেন অফ f বা ডোমেন অফ g তে থাকার জন্য। মনে করো এটা হচ্ছে f ফাংশন এই দুটো সেটের মধ্যে এবং এখানে হচ্ছে g ফাংশন
দুটো সেটের মধ্যে। তো এই দুটো ফাংশন সমান হবে, ইকুয়াল হবে যদি আমার এই ডোমেন দুটো সেম হয়। এটা যা হবে এটাও যেন তাই হয়, সেম হয়, এবং সমস্ত এক্স এর মধ্যে বা এইটার মধ্যে থাকার জন্য fx সমান যদি আমার gx হয়। এবার আরো একটা কথা, যে দুটো ফাংশন সমান নয় সেটা দেখাতে গেলে কি করতে হবে না, আমি একটা অন্তত খুঁজে পাবো, একটা অন্তত এক্স খুঁজে পাবো, সেটা ডোমেন অফ এফ বা ডোমেন অফ জি, যে কোনো একটাতে অন্তত একটা এক্স খুঁজে পাবো, যে এক্সটার জন্য fx সমান gx হবে না। আমার মিনিমাম একটা পেলেই হয়ে যাবে। যদি একটা আমি দেখাতে পারি যে fx আর gx সমান নয়, তাহলে বলে দেবো যে আমার দুটো ফাংশন ইকুয়াল নয়। এসএনদের বইয়ে দেখবে উদাহরণে অনেক অঙ্ক করে দেওয়া আছে, এগুলো তোমাদের নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর আমি এক্সারসাইজের অঙ্কগুলো এখানে আলোচনা করছি। প্রথমে যেটা রয়েছে, বলা হয়েছে মনে করো f ইজ আ ফাংশন অফ r টু r, এখানে r বলতে বাস্তব সংখ্যার সেট। তো fx সমান sin x যদি হয়, তাহলে এই f এর রেঞ্জ কি হবে, f এর রেঞ্জ সেট কোনটা হবে। খেয়াল করো আমাদের sin x এর মান আমরা ক্লাস 10 এ পড়েছিলাম যে -x থেকে -1 আর +1 এর মধ্যে sin x এর মান। সুতরাং আমাদের রেঞ্জ সেট কোনটা হবে, এখানে দেখো তুমি সবগুলো পড়ে পড়ে দেখো, এখানে দেখতে পাচ্ছি -1 থেকে +1 এর মধ্যে, তাই ডি এর অ্যান্সারটা ঠিক হবে। দেখো এখানে রয়েছে -ইনফিনিটি টু +ইনফিনিটি, এটা হতে পারে না। এখানেও তাই, এখানে আছে -1 থেকে +1, কিন্তু ইকুয়াল চিহ্ন দুটো নেই। আমরা জানি sin x এর মান আমাদের -1 এর সমানও হতে পারে, +1 এর সমানও হতে পারে, সুতরাং ডি এর উত্তরটা ঠিক হবে। এ সেটটা তার এলিমেন্ট হচ্ছে 0 1 2 3 4, বলা হয়েছে একটা ম্যাপিং, সেটা এ থেকে জেড, জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, মানে পূর্ণ সংখ্যার সেট যদি হয়, এবং fx সমান x² - 5x + 2 যদি হয়, দ্বারা সংজ্ঞাত যদি হয়, তাহলে 2 এর প্রাকবিম্ব মানে হচ্ছে প্রি ইমেজ। তো প্রি ইমেজটা কি হবে, তাহলে 2টা আমার কিন্তু fx এর মান, তার মানে fx সমান হচ্ছে 2, তার মানে এইটা সমান 2, আমার x এর মান বের করতে বলা হয়েছে। আমরা থিওরিতে আলোচনা করছিলাম যে এইটা যদি f হয়, তাহলে এইটা হচ্ছে ইমেজ সেট আর এটা হচ্ছে প্রি ইমেজ সেট। তো এইখানে আমার 2 রয়েছে, তাহলে তার প্রি ইমেজ কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমার তাহলে x এর মান কত হবে সেটা আমরা বের করব। fx এর মান এখানে 2 বলে দেয়া আছে। খেয়াল করো তাহলে দুদিক থেকে 2 2 আউট হয়ে গেলে x² - 5x সমান 0, তাহলে পাচ্ছ x এর মান 0 আর 5। খেয়াল করো তোমার এখানে কিন্তু ডোমেনে 5 এলিমেন্টটা নেই, 0 আছে, তাহলে তোমার অ্যানসারটা কোনটা হবে, ডি। এখানে এ অপশনে 5 রয়েছে, কিন্তু আমার যেহেতু ডোমেনে 5 নেই, তাই আমি ওই অ্যানসারটা নিতে পারলাম না। যদি ওটা ডোমেনে থাকতো তাহলে ওই অ্যানসারটাও হতো। এরপর 3এরটা দেখো, এ সেট আর বি সেট বলে দেওয়া আছে। তো এখানে একটা ম্যাপিং এ টু বি, fx সমান 2x² + x - 6 দ্বারা সংজ্ঞাত। বলছে -2 এর প্রতিবিম্ব কোনটি, প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ, তাহলে ইমেজ কোনটা হয়, এইটা যদি আমাদের ফাংশনটা হয়, তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইমেজ। তাহলে আমি x এর জায়গায় -2 বসিয়ে দেবো, তাহলে fx সমান যা আছে, এখানে x এর জায়গায় কত বসাবো, -2, এটাই হচ্ছে আমাদের -2 এর ইমেজ। তাহলে -2 হোল স্কয়ার, এটা হবে -2 - 6, তাহলে এটা হচ্ছে 8 - 2 - 6 মানে 0, তাহলে -2 এর ইমেজ হচ্ছে 0। এরপর বলা হয়েছে পূর্ণ সংখ্যা সমূহের সেট হচ্ছে জেড। তো f হচ্ছে একটা ম্যাপিং যেটা জেড থেকে জেড, fx সমান 2x - 1 দ্বারা সংজ্ঞাত। তাহলে নিচের কোন সেটটা
এই সেটটা সমান হবে। কোন সেটটা? এই সেটটা সমান হবে। তো এখানে দেখো all those x such that fx equal 3, তাহলে fx এর মান তোমার 3 বলা আছে, তার মানে আমি এই লাইনটা এখানে লিখছি fx সমান 2x minus 1। তো fx এর মান তুমি জানো 3, তাহলে 3 সমান 2x minus 1, তার মানে হচ্ছে 2x সমান 3 প্লাস 1, 1টা এপারে আনলে প্লাস 1 হবে, এটা সমান 4, তাহলে x সমান হচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে all those x, এটা কিরকম সেট? all those x fx equal 3। তো আমরা fx equal 3 থেকে পেয়ে গেলাম x এর মান হচ্ছে 2, তাহলে আমাদের এখানে b এর অপশনটা ম্যাচিং করছে। কোন সেটটা এই সেটের সমান? না এই b তে রয়েছে দেখো 2 নিয়ে একটা সিঙ্গেলটন এলিমেন্ট নেওয়া আছে 2। এরপর 5এরটা, যে ক্ষেত্রে ডোমেনে fx সমান 3x² - 2x এবং gx সমান 9x - 6, অপেক্ষক দুটি সমান, সেটা তোমার কোনটা? তো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের দুটো অপেক্ষক সমান হবে যদি দুজনার ডোমেন সমান হয়। তাহলে শুধু ডোমেন সমান হলেও হবে না, আমাদের fx এর মান আর gx এর মানও সমান হতে হবে। তা এখানে প্রথম অপশনটাতে দেখো বলা আছে 2 এর 3 আর 3, এটা কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে এর মধ্যে এই 2 এর 3 সংখ্যাটা নেই, 3 সংখ্যাটা নেই, এদের মাঝখানে সংখ্যাগুলো রয়েছে। খেয়াল করো এদের মাঝখানে তোমার 0 আছে, 1 আছে, 2 আছে। আমি যে কোনো একটা দিয়ে টেস্ট করে দেখছি। খেয়াল করো যদি এখানে তুমি f of 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা 0। আর g of 0 কি হচ্ছে? দেখো এটা হচ্ছে 0 মাইনাস 0 ইন্টু 9 মানে 0 মাইনাস 6 মানে মাইনাস 6, তাহলে fx আর gx সমান হলো না, সুতরাং এই অপশনটি হতে পারে না। ঠিক একইভাবে বিটা দেখো একটা ক্লোজড ইন্টারভ্যাল, এই ক্লোজড ইন্টারভ্যালে আমার এন্ড পয়েন্ট দুটো টেস্ট করতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু এর মাঝের বিন্দু আমি একটা 0 নিয়েছিলাম, সেটার জন্য খাটেনি, সুতরাং এই ক্লোজড ইন্টারভ্যালেও আমার হবে না, এইটা ডোমেন হতে পারে না। সি এর অপশনে দেখো শুধুমাত্র 2 এর 3 আর 3 এই দুটো বিন্দুর কথা বলা আছে। তো আমি 2 এর 3 বসালে x এর জায়গায় কি হয় একটু দেখব। 2 এর 3 বসালে এটা 3, এটা 2 এর 3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 এর 3, তাহলে এখানে দাঁড়াবে 3 ইন্টু 4/9 মাইনাস 4/3, এটা কাটাকাটি করছি, তাহলে কত হবে? 4 এর 3 মাইনাস 4 এর 3, তাহলে এটার মান 0 এসছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে g of 2 এর 3 এর মান 0 হয় কিনা দেখার। এটা কাটাকাটি করো, দেখো 6 বিয়োগ 6 মানে এটাও তো 0 এসছে, তাহলে 2 এর 3 বিন্দুটা আমাদের ডোমেনে থাকতে পারবে, মানে f আর g সমান হওয়ার জন্য। এখন 3 বিন্দুটার জন্য সত্যি কিনা একটু দেখতে হবে। খেয়াল করো এখানে 3x² - 2x 3 বসিয়ে দেবো, তাহলে এখানে হবে 3a² আর এখানে হবে গুণ 3, তাহলে এটা হচ্ছে 27 - 6 তার মানে 21, আর এইখানে g of 3 এটা সমান হচ্ছে 9 ইন্টু 3 মাইনাস 6, এটাও দেখো 27 - 6 তার মানে 21, তাহলে তো আমার এই c এর ডোমেনটার জন্য f আর g সমান হয়ে গেল। এবার 6এরটা f আর g নিম্নরূপে সংজ্ঞাত। দেখো f ইজ এ ফাংশন, তার ডোমেন হচ্ছে r মাইনাস একটা 2 সেটটা বাদ দেওয়া রয়েছে তার থেকে। তো r মানে হচ্ছে সেট অফ অল রিয়েল নম্বরস, তো এই রিয়েল নম্বরের সেটে থেকে আমাদের 2 বাদ দেওয়া হয়েছে। কেন 2 বাদ দেওয়া হয়েছে সেটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবে, যেহেতু নিচে x - 2 রয়েছে। দেখো এখানে যদি x এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে নিচে 0 চলে আসছে, তাহলে fx হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে 2 বাদ দেওয়া রয়েছে। আর gটা এখানে r থেকে r রয়েছে, সেখানে gx সমান বলা আছে x + 2। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা সত্যি,
নিচে কতগুলো অপশন রয়েছে কোনটা তোমার সত্যি। আমরা বলেছিলাম যে দুটো ফাংশন সমান হবে যদি তাদের ডোমেন সমান হয়। খেয়াল করো এখানে ডোমেন কিন্তু দুজনা আলাদা, একজনা r আর একজনা হচ্ছে r-2, তাহলে ডোমেন কিন্তু আলাদা, তার মানে কিন্তু এরা দুজন সমান নয়। তাহলে অসমান হওয়ার এই যে নট ইকুয়াল f ইকুয়াল g, এটা হওয়ার এই অ্যান্সারটা হওয়ার চান্স আছে। এবার তবু পরেরগুলো একটু তুমি দেখে নাও। বি তে কি আছে f(2), তো এখানে 2 বাদ দেয়া রয়েছে আমাদের ডোমেন থেকে, তাই f(2) এর প্রশ্নই আসে না। আমার তো ডিফাইন করা রয়েছে f ফাংশনটা কেমন ভাবে, তার থেকে তার ডোমেন থেকে 2 বাদ আছে, সুতরাং f(2) হতে পারে না, তাহলে এটাও হচ্ছে না। আর f আর g দুজনের সমান হতে পারে না, তার কারণ হচ্ছে কি না আমাদের এই যে দুজনের ডোমেন সমান নয়, সুতরাং আমাদের এ অপশনটি এখানে ঠিক হবে। মনে করো a সমান -1, -2, 1, 2 আর b সমান আরেকটা সেট বলছে, এবং তিনটি নিয়ম মানে তিনটি রিলেশনের কথা বলা হয়েছে f, g, h, তারা নিম্নলিখিত ভাবে a সেটের পদগুলোকে b সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করে। কেমন না, a সেটে -1 থাকার জন্য তাহলে -1 এর সঙ্গে 4 রিলেটেড, -2 এর সঙ্গে 7 সংখ্যাটি রিলেটেড, আচ্ছা +2 এর সাথে 5 সংখ্যাটি রিলেটেড। তার মানে f এখানে দেখো খেয়াল করো আমার ডোমেনে 1 আছে, কিন্তু এই 1 সংখ্যাটি আমাদের b সেটের কোনো এলিমেন্টের সাথে রিলেশন নেই, সুতরাং এখানে f কিন্তু আমার ম্যাপিং নয়। এই যে ওরা জিজ্ঞেস করা হয়েছে, এখানে প্রশ্ন করেছে, তাহলে কোনটি সত্যি? f ইজ আ ফাংশন না, f তো ফাংশন নয়, তাহলে এ অপশনটি হলো না। এবার জি অপশনে এসো, এই বি অপশনে আগে তুমি দেখো জি তো একটা রিলেশন, কিন্তু জি রিলেশনটা ম্যাপিং কিনা তোমার টেস্ট করে দেখতে হচ্ছে। এখানে দেখো -1 6 এর সাথে রিলেটেড, -2 7 এর সাথে, +1টা 3 এর সাথে, আর 2টা 5 এর সাথে। আরেকটা জিনিস আছে দেখো, জি অফ 1 এটা 4, g of 1 এটা হচ্ছে 4, তাহলে -1 -2 1 2, আচ্ছা g of 1 একবার 3 আছে, আবার g of 1 একবার 4 আছে। আমরা বলেছিলাম যে আমাদের ডোমেন সেটের একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে পারে না, একটা নির্দিষ্ট ইমেজ থাকার কথা ছিল। এখানে দেখো দুটো আলাদা আলাদা ইমেজ আছে, বা আমরা তোমার থিওরিতে আলোচনা করেছিলাম যে কোনো দুটো অর্ডার পেয়ারের প্রথম পদ একই হবে না, হলে সেটা ম্যাপিং হবে না। এখানে জি এই রিলেশন দ্বারা দুটো সেম এলিমেন্ট পাচ্ছি, সুতরাং এটা ম্যাপিং নয়, তাহলে জি একটি অপেক্ষক, এটা হলো না। এবার প্রশ্ন হচ্ছে, এখানে এমনি তুমি দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে এফ, জি, এইচ সবগুলো অপেক্ষক, এটা হবে না, তাহলে সি এর অ্যান্সারটা হবে। তবু তুমি একবার দেখে নাও এইচ এর ক্ষেত্রে কি কি রয়েছে, -1 সমান 3, -2 সমান 6, 1 সমান 3, তাহলে প্রত্যেকটার জন্য আছে কি দেখি, -1 -2 1 2, দেখো -1 -2 1 2, তাহলে প্রত্যেকের জন্যই রয়েছে, এবং কোনো ডোমেনের কোনো একটা এলিমেন্টের দুটো ইমেজ নেই, সুতরাং আমাদের এই এইচটি হচ্ছে একটি অপেক্ষক, তাহলে সি এর উত্তরটা ঠিক হবে। এরপর আরেকটা এ সেট এবং সব x belongs to a এর জন্য f is a mapping from a to z, z হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যার সেট, কেমন না fx সমান 2x + 1 দ্বারা সংজ্ঞাত। তোমার f এর পাল্লা জানতে চেয়েছে, তার মানে রেঞ্জ সেট কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমার কাজ হচ্ছে fx এর মান বের করতে হবে এই প্রত্যেকটার জন্য, তার মানে f of -2 বের করতে হবে, f of -1 বের করতে হবে, f of 0 বের করতে হবে, f of 1 বের করতে হবে, f of 2 বের করতে হবে। এই প্রত্যেকটা বের করলে সেটাই তোমার
রেঞ্জ বেরিয়ে যাবে। তাহলে f অফ -2 তার মানে হচ্ছে 2x + 1 এ x এর জায়গায় -2 বসিয়ে দাও, তাহলে উত্তর কত হবে? -4 + 1 তার মানে হচ্ছে -3। তাহলে আমার 1 নম্বর উত্তরে দেখো -3 নেই, সুতরাং এটা বাদ চলে যাচ্ছে। এবার তিনটের মধ্যে, বাকি তিনটের মধ্যে কোনটা হয় সেটা দেখার। এবার -1 যদি বসাই তাহলে 2 × -1 + 1, তাহলে -2 + 1 সমান হচ্ছে -1। যদি 0 বসিয়ে দিই তাহলে 2 × 0 + 1 সমান 1। খেয়াল করে এই যে সি এর উত্তরে দেখো 1 নেই, তার মানে সি এর উত্তরটা কিন্তু হতে পারে না। এইবারে বুঝতেই পারছি মনে হয় ডি এরটা হবে, তবু একটু আগিয়ে যাও। 2x + 1, তাহলে 2 × 1 + 1 এটা সমান হচ্ছে 3, 2 × 2 + 1 এটা সমান হচ্ছে 5। তাহলে দেখো 1 3 5 -3 -1, তার মানে ডি এর উত্তরটা এখানে ম্যাচিং করছে। মনে করো এ সেটটা তার মেম্বারগুলো বলা আছে, বি সেটেরও মেম্বার বলা আছে। f is a mapping from a to b such that fx = 2x² + x - 6। তোমাকে ওই একই প্রশ্ন f অফ a বের করতে বলেছে, তার মানে কিন্তু রেঞ্জ সেটটা বা পাল্লাটাই বের করতে বলা হয়েছে। তার মানে আমার কি কি বের করতে হবে? f অফ -2 ডোমেনে কি কি আছে দেখো, -2 -1 0, আর কি আছে 3/2, আর কি আছে শুধু 2। তাহলে এই কটা তোমার বের করলে এটা হচ্ছে আমার রেঞ্জ সেটটা বেরিয়ে আসবে। তাহলে f অফ -2 আমাদের 2x² + x - 6, এইখানে x এর জায়গায় -2 বসিয়ে দেবো, 2x² + x - 6। তো এইখান থেকে দেখো এটা 8 হবে, 8 থেকে 2 আর 6 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। -1 যদি বসাই তাহলে কি দাঁড়াবে? এটা হচ্ছে 2, 2 থেকে 1 বাদ যাবে, গেলে 1, 1 থেকে 6 বাদ গেলে -5। একটু এগুলো রাফে করে করে তোমার দেখতে হবে। আচ্ছা 0 যদি বসাই তাহলে এখানে 2x² + 6 এই +x - 6, তার মানে 2 × 0² প্লাস এটা 0 -6, তার মানে এটা -6 দাঁড়াবে। 3 এর 2 যদি বসাই 2 × 3 এর 2 হোল স্কয়ার প্লাস 3 এর 2 -6, তার মানে এটা দাঁড়াবে 9/4 প্লাস 3 এর 2 -6। এখানে একটু কাটাকাটি করতে হবে, তাহলে হবে 9 এর 2, 9 এর 2 আর 3 এর 2 যোগ করলে 12 এর 2, 12 এর 2 মানে 6 থেকে 6 বাদ দিলে 0। আর f অফ 2 তাহলে এখানে হবে 2 × 2a² প্লাস 2 -6, তাহলে এটা হবে 8 + 2 মানে 10 -6 মানে 4। তাহলে রেঞ্জ সেটে কে কে আসছে দেখা পাচ্ছি 0 -5, 0 তো আবার এসছে, তাহলে একবার 0 লিখলেই হয়ে যাবে। আর এখানে -6 আছে আর এখানে 4 আছে, তাহলে আমি একটু লিখছি এখানে -6 -5 0 4, এইটাই হচ্ছে রেঞ্জ সেট। দেখো তাহলে এ এর অপশনটা এখানে ম্যাচিং করেছে। এরপর 10 এরটা দেখো, a সমান বলা আছে, b সমান বলা আছে, এবং f is a mapping from a to b such that fx = 6 - 4x, আর একটা g ম্যাপিং রয়েছে এবং তার কিভাবে সংজ্ঞাত সেটা বলে দেয়া আছে। তাহলে তোমার কোনটা সত্যি? দেখো দুজনের তো ডোমেন সেম রয়েছে, তাহলে আমার fx সমান gx হয় কিনা এটা একটু দেখতে হবে। তাহলে দুটো মাত্র এলিমেন্ট রয়েছে, দুটো এলিমেন্টের জন্য টেস্ট করতে হবে। তার মানে f অফ 0 কত দেখতে হবে আর f অফ 1 কত দেখতে হবে, g অফ 0 কত
আর জি অফ 1 কত। খেয়াল করো f অফ 0 6 মাইনাস 4x, তার মানে 6 মাইনাস 4 ইন্টু 0, তার মানে বেরোবে 6। আর যদি 1 বসাই তাহলে 4 ইন্টু 1, তার মানে হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2। এবার দেখি জি অফ 0, দেখো এক্স স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 0 প্লাস 6, তার মানে এটা 6 বেরোলো। জি অফ 1 মানে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6, তাহলে এটা কত বেরোচ্ছে 1, আর এই 6 এ যোগ করলে 7, 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে দেখো এখানে f অফ 0 যা g অফ 0 তাই, f অফ 1 যা g অফ 1 তাই, তার মানে এখানে f আর g দুজনে সমান, তাহলে c এর উত্তরটা হবে। তাহলে এখানে দুটো ফাংশন হচ্ছে ইকুয়াল, যেহেতু দুজনের ডোমেন সেম এবং fx সমান। 11 দাগের প্রশ্নটা একটু দেখো, নিচে সংজ্ঞাত কোন অপেক্ষকের ক্ষেত্রে প্রতিবিম্ব সেট আর হবে, মানে কোনটার প্রতিবিম্ব সেট আর সেটা জানতে চাওয়া হয়েছে। তো প্রথমে দেখো এ তে রয়েছে যে f is a mapping from R to R, আর হচ্ছে এখানে বাস্তব সংখ্যার সেট। তো for all x belongs to R বলা হয়েছে fx সমান cos x, তাহলে এর ইমেজ সেটটা কি হবে। দেখো তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে গিয়ে পড়বে যে cos x এর মান -1 আর 1 এর মধ্যে থাকে। তো -1 এর থেকে বড় বা সমান এবং +1 এর থেকে ছোট বা সমান হয় cos x এর মান। x এর মান তোমার যে কোনো রিয়েল নম্বরের জন্য। সুতরাং আমাদের এখানে ইমেজ সেট হয়ে যাচ্ছে তাহলে -1 আর +1 এই ক্লোজড ইন্টারভ্যালটা। তাহলে পরে আমাদের রিয়েল নম্বরের সেট মানে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু আমরা শুধুমাত্র একটা ছোট্ট ইন্টারভ্যাল পেয়েছি -1 আর থেকে +1। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষেত্রে আমাদের ইমেজ সেটটা আর নয়। এইবার বি এর অপশন দেখো, এখানে বলা আছে যে fx সমান cosec x। তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে গিয়ে পড়বে যে cosec x এর মান 1 এর থেকে বড়, cosec x 1 এর থেকে বড় বা সমান হয়, আর -1 এর থেকে ছোট বা সমান হয়। cosec x এর মান কি বললাম, 1 এর থেকে বড় বা সমান এবং -1 এর থেকে ছোট বা সমান হয়। তাহলে এখানে মাঝখানে এই -1 থেকে +1 পর্যন্ত যে বিন্দুগুলো রয়েছে, যে বাস্তব সংখ্যাগুলো রয়েছে, সেইগুলো আমাদের cosec x এর মান সেগুলো হয় না। সুতরাং আমাদের এখানে ইমেজ সেট তোমার আর হচ্ছে না, সুতরাং বি এর অপশনটা আমাদের এখানে হলো না। এবার জি তে দেখো, এই সি তে, সেখানে জি একটা ম্যাপিং, সেটা আর টু আর, সেখানে বলা রয়েছে যে x² + 3, gx সমান হচ্ছে x² + 3। দেখো x² + 3, তার মানে কিন্তু এখানে যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে 3 হবে, যদি 1 বসাই তাহলে 1² + 3 মানে 4, যদি 2 বসাই তাহলে হবে 2² মানে 7 হয়ে যাচ্ছে। আবার যদি x এর মান যদি মাইনাসও বসাই, -1 -2, সেগুলোর হোল স্কয়ার করলে পজিটিভ চলে আসছে। সুতরাং আমাদের এইখানে হচ্ছে পজিটিভ রিয়েল নম্বরের সেট পাচ্ছি, আমাদের হচ্ছে ওই পজিটিভ রিয়েল নম্বর না, মানে 3 এর থেকে বড় পাচ্ছি যে সংখ্যাগুলো পাচ্ছি, এবং সেগুলো আমাদের সাবসেট হচ্ছে পজিটিভ রিয়েল নম্বর সেটের সাবসেট পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে কিন্তু আমার 0 বা নেগেটিভ রিয়েল নম্বর গুলো থাকছে না, সুতরাং এটাও আমাদের ইমেজ সেট আর বলা যাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনটি
যেহেতু অপশন খাটলো না, তাহলে চতুর্থ অপশনটি খাটবে। তবু চতুর্থ অপশনটি আমি একবার পড়ছি, এটা আরো ডিটেলসে গিয়ে লগারিদম চ্যাপ্টারে তোমরা শিখবে যে একটা ফাংশন, সেটা হচ্ছে hx সমান বলা আছে লগারিদম x, এবং এখানে বেস কিন্তু ই বেস বলা আছে। তো এই বিষয়ে তোমরা বিস্তারিত লগারিদম চ্যাপ্টারে জানবে। তাহলে আমরা এখানে পেলাম যে উত্তরটা হচ্ছে ডি। এরপর 12 দাগে এফ একটা রিলেশন, তো তার মধ্যে চারটি অর্ডার পেয়ার রয়েছে। তো fx সমান px প্লাস q যদি হয়, তাহলে p আর q এর মান বের করতে বলা হয়েছে। তো fx সমান হচ্ছে px প্লাস q, আমার দুটো সব 1 1 বলা আছে, তাহলে x এর জায়গায় fx সমান px প্লাস q। আমি এখানে fx মানে তো y, y মানে তো এখানে 1, সুতরাং এটাও 1 বসাবো এবং x এর জায়গায় 1 বসাবো। তাহলে কি পেলাম? পেলাম হচ্ছে p প্লাস q সমান হচ্ছে 1, p প্লাস q সমান 1। এটা একটা সমীকরণ পেয়েছি। আর একটা সমীকরণ আমি যদি এটা নিই, তাহলে কি পাবো? -5 বসাবো fx এর জায়গা, আর x এর জায়গা বসাবো -1। তাহলে কি পেলাম? এটা থেকে -p প্লাস q সমান হচ্ছে -5। আমার এই দুটো যে সমীকরণ, এই দুটো সমাধান করলে আমার চলে আসবে ওই p আর q এর মান। তো আমি মনে করো দুটোই যোগ করছি, যোগ করলে 2q, এটা হচ্ছে -4, তাহলে q সমান হচ্ছে -2। ঠিক, তাহলে p এর মান বেরিয়ে যাবে। তাহলে p সমান কি দাঁড়াবে? p - 2 সমান 1, তাহলে p সমান হচ্ছে 1 + 2, তাহলে হচ্ছে 3। তাহলে -2 আর 3, তাহলে p এর মান হচ্ছে 3, q এর মান হচ্ছে -2। এখানে b এর অ্যানসারটা তাহলে ঠিক হবে। এইবার আমরা 13 দাগেরটা আলোচনা করব। এখানে f রিলেশনটা কিরকম রয়েছে, এর ভিতরে অর্ডার পেয়ার গুলো দেয়া রয়েছে। fx সমান ax² + bx + c। তো তোমার abc এর মান বের করতে বলেছে। আগেরটাতে আমার দুটো মান বসিয়ে হয়ে গেছিল, এখন তিনটে মান বসাতে হবে, তারপর আমি সমাধান করতে পারবো। তাহলে এখানে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো। তাহলে fx সমান ax² + bx + c। দেখো f এর মধ্যে 1 2 রয়েছে, 1 2 মানে x এর জায়গায় 1 আর fx এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে 2, এটা সমান হচ্ছে a × 1² + b × 1 + c। তার মানে দাঁড়ালো a + b + c সমান হচ্ছে 2। এটা 1 নম্বর। তারপরেটা রয়েছে -1 6, তাহলে fx এর জায়গায় 6 বসাবো আর x এর জায়গায় -1। তখন আমাদের কি দাঁড়াবে? a - b + c, এটা সমান হচ্ছে 6। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। খেয়াল করো 1 নম্বর সমীকরণে a + b + c সমান হচ্ছে 2 রয়েছে, আর এখানে একটু আলাদা রয়েছে। যাই হোক, আমি যদি এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি, কি মজা দাঁড়ায় একটু দেখে নাও। a + b + c সমান হচ্ছে 2, a - b + c এটা সমান 6 পেয়েছি। আমি এই দুটো জাস্ট বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কি দাঁড়াবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস। তো খেয়াল করো a থেকে a বাদ চলে যাচ্ছে, b আর b এই দুটো যোগ করলে হবে 2b, আর c থেকে c বাদ চলে যাচ্ছে, আর এদিকে থাকছে হচ্ছে -4। তাহলে b এর মান পেয়ে গেলাম -2। তুমি এবার একটু অপশনের দিকে তাকাও, খেয়াল করো b এর মান -2 শুধুমাত্র d অপশনে আছে, তাই আর না করলেও চলে যায়। তবুও তোমার যদি মনে হয় না অন্য মানগুলো আমি বের করতে চাই, তাহলে পরে আরেকটু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো আমি দুটো ভ্যালু এখানে বসিয়েছিলাম। এবার আমাদের কিন্তু f এর মধ্যে 2 আর 3 আছে, তার মানে
fx এর জায়গায় কত বসাবো 3 বসাবো আর ডান দিকে x এর জায়গায় বসাবো 2 তাহলে 2a স্কয়ার প্লাস b ইনটু 2 প্লাস c তাহলে দাঁড়াবে এটা 4a প্লাস 2b প্লাস c তাহলে কি পেলাম 4a প্লাস 2b প্লাস c সমান 3 আচ্ছা এইখানে b সমান -2 একটু আগে পেয়েছি সেটা আমি বসিয়ে দিচ্ছি তাহলে b সমান যদি -2 বসাই এটা হবে -4 প্লাস c সমান হচ্ছে 3 খেয়াল করো এখান থেকে 4a প্লাস c এটা সমান তোমার 4টা উপরে গেলে 3 প্লাস 4 তার মানে হচ্ছে 7 দাঁড়ালো এটাকে 3 নম্বর দাগ দিলাম আর একটু আগে যে -2 বেরিয়েছে আমি যদি 1 নম্বর সমীকরণে এই b এর মানটা যদি বসিয়ে দিই তাহলে a প্লাস b প্লাস c সমান 2 রয়েছে তাহলে আমি সেখানে কি করছি a প্লাস b সেখানে -2 প্লাস c সমান হচ্ছে 2 তার মানে a প্লাস c সমান হচ্ছে 4 এই মানটা 1 নম্বরে আমাদের ওই এই b এর মানটা বসিয়ে এটা পেয়েছি তাহলে এইটা আর এইটা যদি আমি সমাধান করি তাহলে a আর c এর মান পেয়ে যাব তো আমি এখানে করছি a প্লাস c এটা সমান হচ্ছে 4 যদি বিয়োগ করে দিই তাহলে এটা হবে 3a এটা হবে 3 তাহলে a সমান পেয়ে যাব 1 a সমান যদি 1 পাই তাহলে c সমান কত হবে 4 1 তার মানে হচ্ছে 3 তাহলে আমি মানগুলো কি পেলাম a সমান 1 b সমান -2 আর c সমান হচ্ছে 3 তাহলে আমাদের ওই d এর উত্তরটাই আসছে এরপর 14 দাগের প্রশ্ন বলা হয়েছে a সমান 1 2 3 4 একটা সেট b সমান 7 8 9 তাহলে কোনটি a থেকে b সেটে অপেক্ষক নয় এখানে অপেক্ষক নয় এখানে চারখানা সম্পর্ক রয়েছে তার মধ্যে কোনটি ফাংশন নয় তোমাকে জানতে চেয়েছে খেয়াল করো 1 8 2 9 3 8 4 8 এখানে দেখো 1 2 3 4 এই প্রত্যেকটা আমাদের a সেটের এলিমেন্ট b সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্ক আছে সুতরাং আমাদের এটা একটা অপেক্ষক কোনটি নয় সেটা জানতে চেয়েছে এখানে দেখো 1 2 3 4 তাহলে প্রত্যেকটাই আমাদের রিলেটেড তাহলে এটাও আমাদের অপেক্ষক তারপর এটা দেখো 1 2 1 4 তার মানে কিন্তু 3 সংখ্যাটা কিন্তু আমাদের a সেটের 3 সংখ্যাটি এই R3 রিলেশন দ্বারা রিলেটেড নয় তাহলে এইটাই হচ্ছে আমাদের অপেক্ষক নয়